রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনশন করেছেন শিক্ষার্থীরা। তবে ইজতেমার জন্য মহাখালীর মূল সড়ক ও রেলপথ অবরোধ না করার কথা জানিয়েছেন তারা। এছাড়া অনশনরতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। মহাখালীতে আছেন শহীদুল্লাহ রাজু, যোগাযোগ করছি তার সাথে। রাজু, তিতুমির কলেজের শিক্ষার্থীদের কি কর্মসূচি রয়েছে আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে জানাবেন। রিদিতা, সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেই যাচ্ছে। গত 5 দিন ধরে এখানে বিশ্ববিদ্যালয়ের তিতুমির কলেজের সামনের সড়কে তারা অবস্থান নিয়ে অনশন করছে। আজকে 12 জন এই মুহূর্তে অনশনে আছে, তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। এই যে মহাখালী থেকে গুলশানের যে লিংক রোড, আজকে এই রোডটা তারা অবরোধ করেছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে এরপরে তারা যে ঢাকা উত্তর সিটির গুলশান 1 সহ উত্তর সিটির কিছু সড়ক তারা অবরোধ করবেন। তবে বিশ্ব ইজতেমা থাকায় মুসল্লিদের সুবিধার্থে তারা যে মহাখালী উত্তরার মূল সড়ক, সে সড়কটি এবং রেলপথ আজকে অবরোধ করবে না বলে জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফার দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয়। এবং এই 7 দফার মধ্যে প্রধান দফা হলো তিতুমির সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং এই একাডেমিক ক্যালেন্ডার থেকে শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা করা সহ তারা 7 দফা দাবি জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে এই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। আরেকটা বিষয় তারা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়, দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় হলেও সমস্যা হতে পারে এবং বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ, তিতুমির সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় হলে তারা একাডেমিকভাবে অনেক সুবিধা পাবেন এবং শিক্ষার মানও উন্নয়ন হবে। এজন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যাতে তিতুমির কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় এবং সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা সহ যোগাযোগ করা হয় এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালাবে। এবং বলছে যে আজকে যেহেতু বিশ্ব ইজতেমার জন্য মহাখালীর মূল সড়ক এবং রেলপথ অবরোধ করেনি, এরপরে তারা আরও হয়তোবা কঠোর কর্মসূচিতে যাবে।